আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক হলো, অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এই হাদিস পাকের একটি দিক আমরা আমাদের সমাজের মধ্যে বর্তমানে দেখতে পাই। আমাদের মা বোনেরা, আমাদের বাড়িতে যে মহিলারা থাকে, তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে তারা রান্নাবান্নার কাজ শেষ করার পরে তাদের শুরু হয়ে যায় মিটিং করে, বৈঠক করে, সমাবেশ করে তারা একে অপরের গীবতের মধ্যে মগ্ন হয়ে যায়। কে কাকে খারাপ বলবে, কার দোষ নিয়ে এখানে আলোচনা হবে, এটাই আমাদের মা বোনদের নিত্যদিনের কাজ হয়ে যায় এবং হচ্ছে। আমাদের মা বোনেরা, অধিকাংশ মা বোনেরা তারা গীবতের মধ্যে লিপ্ত রয়েছে। গীবত একটি ভয়ঙ্কর গুনাহ। যে ব্যক্তি গীবত করবে তাকে কাল কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে তোলা হবে। আস্তাগফিরুল্লাহ। গীবত করা হারাম, কঠোর হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কাজ। সেই কাজের মধ্যে অধিকাংশ মহিলারা লিপ্ত রয়েছে। কোনো কাজকর্ম নাই, ঘরের মধ্যে বসে অমুকের গীবত, তমুকের গীবত, অমুকের চুগলি, তমুকের চুগলি, অমুকের দোষ, তমুকের দোষ, এটাই কাজ তাদের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এটার একটা দিক আমরা আমাদের সমাজে এভাবে লক্ষ্য করতে পারি। তারা গীবতের মধ্যে, চুগলখড়ির মধ্যে, অন্যের দোষ বর্ণনা করার মধ্যে, অন্যের উপর মিথ্যা অপবাদ লাগানোর মধ্যে ব্যস্ত। মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আপনারাও আল্লাহ পাকের বান্দি, সুতরাং অন্যের গীবত করে নিজের আমলগুলো নষ্ট করবেন না। অন্যের গীবত করে জাহান্নামের উপযুক্ত হবেন না। নতুবা কাল কিয়ামতের দিন যখন জাহান্নামে চলে যাবেন, তখন বুঝতে পারবেন কি করেছিলেন। ইবাদত করুন, ইবাদতকে রক্ষা করুন।